নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে দ্বাদশ ঘরে শনিদেব, অর্থাৎ জন্মছকের কোন ঘরে শনিদেব অবস্থান করলে কেমন ফল দেয় সেই নিয়েই আজকের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং সঙ্গে থাকছে প্রতিকার। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জন্মছকে শনিদেবের বিশেষ একটি ভূমিকা রয়েছে। শনিদেব মূলত স্লো গতির একটি প্ল্যানেট এবং সেই সঙ্গে শনিদেব হচ্ছেন কর্মকারক একটি গ্রহ, অর্থাৎ আমাদেরকে দেখতে হবে যে কোনো মানুষের জন্মছকে মূলত শনিদেব বসে আছেন কোথায়। শনিদেব একটি ঘর থেকে অন্য ঘরে মুভমেন্টের ক্ষেত্রে মূলত 2.5 বছর সময় নিয়ে নেন, অর্থাৎ ভাইটাল একটা সময়, একটা লং একটা সময় সেটা কিন্তু শনিদেব নিয়ে নেন, যার ফলে কিন্তু আমাদেরকে মূলত জন্মছকে ভীষণ ইম্পর্টেন্ট একটি গ্রহ হিসাবে শনিদেবকে আলাদা চোখে দেখতেই হয়। শনিদেবের ঘর হচ্ছে দুটো, একটি হচ্ছে মকর আর আরেকটি হচ্ছে কুম্ভ। মূলত কুম্ভের ঘরে শনিদেব যথেষ্ট কমফর্ট ফিল করেন এবং সেই সঙ্গে আমরা জানি যে শনিদেব উচ্চস্থ হন মূলত তুলায়, অর্থাৎ স্বক্ষেত্র এবং মিত্রক্ষেত্রস্থ সেটা আছে কিনা সেটা কিন্তু আমাদের জন্মছকে বিশ্লেষণ করতেই হয় এবং দেখতেই হয়। যাই হোক, আজকের ভিডিওয় আমরা আলোচনা করব দ্বাদশ ঘরে শনিদেব কোথায় অবস্থান করলে কেমন ফল দিয়ে থাকেন সেই নিয়েই। দেখতে থাকুন আপনারা ভিডিওটা, সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন, গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে। গ্রহের প্রতিটা গোচর যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গ্রহের গোচর কিন্তু দেখতেই হয়, না হলে কিন্তু প্রতি পদে পদে আমাদের সমস্যা বাড়বে। গ্রহের গোচরের ফলে গ্রহরা কি বলছে, কোন সিদ্ধান্ত নিতে বলছে সেগুলোকে আমাদেরকে কিন্তু স্থির করতে হয়, না হলে কিন্তু সমস্যা আসবেই। সুতরাং গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে গ্রহের গোচর বিশ্লেষণ করতে, যার ফলে কিন্তু আপনাদের সিদ্ধান্ত নিতে বেশ কিছুটা সুবিধা হয়। সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে জ্যোতিষ সংক্রান্ত এবং গ্রহের গোচর সংক্রান্ত সমস্ত ভিডিওর নোটিফিকেশন সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, শুরুতে আলোচনা করব শনিদেব লগ্নে অবস্থান করলে কেমন ফল দেয়। দেখুন, আমি কিন্তু প্রথমেই আলোচনা করে দিয়েছি যে শনিদেব মূলত কোন ঘরে ভালো ফল দেন। সেই সঙ্গে আমাদের দেখতে হবে যে শনিদেব নিচস্থ হন কিন্তু মেষ রাশিতে। শনিদেবের শত্রু গৃহ কোনগুলো এবং যে ঘরে শনিদেব কিন্তু খুব একটা ভালো ফল দেন না সেই ঘরগুলো, অর্থাৎ এক কথাই বলতে গেলে শনিদেবের স্বক্ষেত্র এবং মিত্রক্ষেত্রস্থ যে সমস্ত ঘরগুলো আছে, যেমন মকর আছে, কুম্ভ আছে, তুলা আছে, এইগুলোতে বসে থাকলে শনিদেব কিন্তু যথেষ্ট ভালো ফল দিয়ে থাকেন। সুতরাং আমি যখন আলোচনা করব প্রত্যেকটা ভাব সম্পর্কে, আপনারা কিন্তু ঘরগুলোকে মিলিয়ে দেখে নেবেন যে সেই ঘরগুলো সেই ভাবে পড়েছে কিনা। যাই হোক, দেখে নিন আপনারা। সেটা হচ্ছে শনিদেব যদি লগ্নে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এদের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো হয় না। সেই সঙ্গে এরা কিন্তু যথেষ্ট নীতিজ্ঞ হয়ে থাকে, যেহেতু শনিদেব হচ্ছে ধর্মীয় একটি প্ল্যানেট এবং সেই সঙ্গে কর্মকারক গ্রহ। সুতরাং যথেষ্ট নীতিজ্ঞ হয়ে থাকে, যথেষ্ট ধার্মিক হয়ে থাকে এবং সেই সঙ্গে পরোপকারী হয়ে থাকে, যথেষ্ট সংরক্ষণশীল হয়ে থাকে।
সেই সঙ্গে আমরা বলবো যে একটা আলস্য ভাব সেটা কিন্তু এদের মূলত থাকেই। আর একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে যে নিজে না করেও অন্যের বদনামের ভাগীদার হওয়া, অর্থাৎ দুর্নামযুক্ত। নিজে করলো না কিন্তু অন্যের বদনামের ভাগীদার নিজের ওপরে এসে যায়, সেই জায়গাটা কিন্তু হয়। এবং শুভযুক্ত আর সক্ষেত্র যদি হয় তাহলে যথেষ্ট ভালো হয়ে থাকে। নেক্সট আলোচনা করব দ্বিতীয়ভাবে সেটা কিন্তু দেখে নেবেন আপনারা যে আপনাদের জন্মছকে কোথায় শনিদেব অবস্থান করছেন। দ্বিতীয় অবস্থান করলে কিন্তু অর্থ খুব একটা বেশি যে হয় সেটা নয়, সেই সঙ্গে অর্থের ব্যয় সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। স্পষ্টবাদী হয়ে থাকে এরা, অন্যায় দেখলে মুখের ওপরে বলে দেয় এরা। সেই সঙ্গে কুটুম্বদের সঙ্গে মতবিরোধ বা যথেষ্ট পরিশ্রম করতে হয় এদের, এবং পরিশ্রমের ফলে উপার্জন কিন্তু অল্প হয়। অর্থাৎ পরিশ্রমের তুলনায় যে উপার্জন, সেই উপার্জন কিন্তু অল্প হয়ে থাকে। এবং সেই সঙ্গে কাঠ, লোহা বা পুরাতন বাড়ির ব্যবসায় এরা কিন্তু যথেষ্ট লাভবান হয়ে থাকে। তবে মনে রাখতে হবে অর্থের ব্যয় কিন্তু যথেষ্ট হয়ে থাকে এদের। নেক্সট আলোচনা করব তৃতীয়ভাবে, যথেষ্ট সাহসী হয়ে থাকে। কারণ প্রথমেই আমি বলবো, আবারও বলবো, সেটা হচ্ছে শনিদেব কিন্তু তৃতীয়ভাবে যথেষ্ট ভালো ফল দিয়ে থাকেন। সুতরাং যথেষ্ট সাহসী হয়ে থাকেন, সম্পদ যুক্ত হয়ে থাকেন, ভাই এবং বোনের দ্বারা কিছুটা শত্রুতার শিকার সেটা কিন্তু এরা হয়ে থাকে। সেই সঙ্গে যে কোনো প্রতিষ্ঠানের কর্তা বা এদের আন্ডারে অনেকে কাজ করেন সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। নেক্সট আলোচনা করব চতুর্থে যদি শনিদেব অবস্থান করেন সেক্ষেত্রে দেখব যে বাড়িঘর বড় হলেও বা ভালো হলেও নোংরার প্রাধান্যতা বেশি, অর্থাৎ ঝুল হবে, না হলে ধুলোবালি বেশি হবে, অর্থাৎ নোংরা অপরিষ্কার সেইটা কিন্তু লক্ষ্য করা যায়। সেই সঙ্গে আমরা দেখব যে বাসস্থানের পরিবর্তন, জন্মস্থান থেকে পরিবর্তন করতে হলো বা বাসস্থানের পরিবর্তন করতে হলো, সেইটা কিন্তু লক্ষ্য করা যায়। সেই সঙ্গে আমরা দেখব যে বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এদের মূলত থাকেই। সংসারের সুখ এদের কিন্তু কম হয়। সেই সঙ্গে একটু অলসতা যুক্ত হয়ে থাকে, এরা কিন্তু রক্ষণশীল হয়ে থাকে। মাতৃসুখ এদের কিন্তু খুব একটা হয় না। নেক্সট আলোচনা করব পঞ্চমে অবস্থান করলে। পঞ্চম ভাবে শনিদেব অবস্থান করলে। পঞ্চম ভাব হচ্ছে প্রেমের ভাব, পঞ্চম ভাব হচ্ছে শিক্ষার ভাব, সেই সঙ্গে পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ভাব। অর্থাৎ সন্তানকে নিয়ে একটা টেনশন, সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা সেটা কিন্তু এদের থাকেই। সেই সঙ্গে আমরা বলবো যে শারীরিক দুর্বলতা সেটাও কিন্তু এদের মধ্যে বিরাজ করতে লক্ষ্য করা যায়। অর্থের একটা অভাব বা অর্থের একটা টানাটানি জীবনে সেটাও কিন্তু এদের লক্ষ্য করা যায়। সাধারণত সুখের পিছনে ছুটতে ছুটতে অসুখটাই এদের বেশি হয়। সেই সঙ্গে আমরা দেখব যে সংসার সুখের হানি সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। হঠাৎ করে বিভিন্ন ঝামেলা সেগুলো চলে আসা জীবনে সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। সেই সঙ্গে যথেষ্ট ধার্মিক হয়ে থাকে। পেটের সমস্যা, সেই সমস্যায় ভুগতে লক্ষ্য করা যায়। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে বারবার ব্রেকআপ বা ভুল বোঝাবুঝি, ঝামেলা সৃষ্টি হওয়া সেগুলোও কিন্তু লক্ষ্য করা যায়। নেক্সট আলোচনা করব ষষ্ঠে অবস্থান করলে জীবনে বিভিন্ন সময় কিন্তু এরা ঝামেলায় জড়িয়ে পড়ে, সেই সঙ্গে শত্রু জয়ী হয়ে থাকে। এরা যথেষ্ট সাহসী হয়ে থাকে কিন্তু অবহেলা প্রাপ্ত হয়ে থাকে। সেই সঙ্গে পরিশ্রমী হয়ে থাকে, অল্প বেতনে সরকারি কর্মী, অর্থাৎ যথেষ্ট পরিশ্রম করে কিন্তু পরিশ্রম করলেও আর্থিক যে ভাব সেটা কিন্তু খুব একটা ভালো এদের লক্ষ্য করা যায় না। রাহুযুক্ত বা দৃষ্ট হলে নার্ভের সমস্যা
লক্ষ্য করা যায় এরা কিন্তু এদের থেকে নিচু শ্রেণীর মানুষদের উপকার করতে ভালোবাসে। নেক্সট আলোচনা করব সপ্তমে অবস্থান করলে। সপ্তমে অবস্থান করলে পত্নীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো হয় না, সেই সঙ্গে দাম্পত্য সুখ সেটাও কিন্তু খুব একটা পাওয়া যায় না। সেই সঙ্গে এরা কিন্তু প্রবাসী অর্থাৎ জন্মস্থান থেকে বাইরে গেলে যথেষ্ট উন্নতি করে থাকে। সেই সঙ্গে আমরা বলবো যে পেটের একটা সমস্যা সেটা কিন্তু লক্ষ্য করা যায়, সেই সঙ্গে কানের সমস্যা সেটাও কিন্তু এদের লক্ষ্য করা যায়। বিবাহের ক্ষেত্রে বিলম্ব সেটা কিন্তু এদের ক্ষেত্রে হয়ে থাকে। দূর দেশে বা জন্মস্থান থেকে বাইরে থাকলে এরা কিন্তু সম্মান লাভ করে থাকে। নেক্সট আলোচনা করব অষ্টমে অবস্থান করলে। অষ্টমে অবস্থান করলে এরা কিন্তু দীর্ঘায়ু হয়ে থাকে, দায় দায়িত্বযুক্ত হয়ে থাকে, অর্থাৎ যথেষ্ট সংসারের দায় দায়িত্ব পালন করতে হয় এদের। সেই সঙ্গে চোখের একটা সমস্যা সেটাও কিন্তু এদের লক্ষ্য করা যায়। সন্তান সুখের হানি সেটা কিন্তু লক্ষ্য করা যায়, অর্থাৎ সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা দেখা যায়। সেই সঙ্গে ফুসফুস বা অ্যাজমার সমস্যা, শ্বাসকষ্টের একটা সমস্যা সেটা লক্ষ্য করা যায়। নেক্সট আলোচনা করব নবমে অবস্থান করলে। নবমে অবস্থান করলে কিন্তু পরিশ্রম বহুল জীবন হয়ে থাকে, ভাগ্যের একটা ওঠানামা সেইটা কিন্তু এদের লক্ষ্য করা যায়। সেই সঙ্গে পিতৃ সুখের হানি সেটাও কিন্তু এদের লক্ষ্য করা যায়। সেই সঙ্গে পেটের সমস্যা আছেই, যথেষ্ট ধার্মিক হয়ে থাকে এরা, যথেষ্ট দাতাও কিন্তু হয়ে থাকে এরা। নেক্সট আলোচনা করব দশমে অবস্থান করলে। দশমে অবস্থান করলে সাধারণত শিক্ষক বা উপদেষ্টামূলক যে সমস্ত চাকরি বা কাজগুলো আছে সেগুলো লক্ষ্য করা যায়। সেই সঙ্গে যথেষ্ট পরিশ্রম করতে হয় এদের, সেটা মেন্টাল হতে পারে অথবা ফিজিক্যাল হতে পারে। সেই সঙ্গে আমরা দেখব যে যথেষ্ট খ্যাতি, অর্থাৎ 5 জন মানুষ এদের চেনে বা চিনবে সেটাও লক্ষ্য করা যায়। নিচু মানে এদের স্ট্যাটাসের থেকে নিচু স্ট্যাটাসের মানুষদের এরা যথেষ্ট উপকার করে থাকে, যথেষ্ট ধার্মিক এবং বিচক্ষণ হয়ে থাকে এরা। নেক্সট আলোচনা করব একাদশে যদি অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু কর্মের বৃদ্ধি হেতু এদের আন্ডারে কিন্তু অনেক লোক মূলত কাজ করে থাকে, অর্থাৎ এদের কিন্তু প্রমোশন লক্ষ্য করা যায়। সেই সঙ্গে আমরা দেখব যে যথেষ্ট বন্ধু যুক্ত হয়ে থাকে, সেই সঙ্গে রাজকার্যে যুক্ত, অর্থাৎ এখন তো আর রাজা নেই, অর্থাৎ সরকারি কাজ এরা পেয়ে থাকে, এরা কিন্তু দীর্ঘায়ুও হয়ে থাকে। সেই সঙ্গে আমরা নেক্সট আলোচনা করব দ্বাদশ ঘরে শনিদেবের অবস্থান ফল। দ্বাদশ ঘরে যদি শনিদেব অবস্থান করেন সেক্ষেত্রে চোখের একটা সমস্যা সেটা কিন্তু লক্ষ্য করা যায়। সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সের হানি, অর্থাৎ জমালেও বেরিয়ে যায়, কোনো না কোনোভাবে অর্থ বেরিয়ে যাবে। বিভিন্ন আশা এরা দেখে ঠিকই, কিন্তু অধিকাংশ আশাই এদের পূরণ হয় না। সেই সঙ্গে আমরা দেখব যে শত্রুজয়ী হয়ে থাকে এরা, যদি শুভ হয় সেক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক এদের করতে দেখা যায়। সেই সঙ্গে আমরা দেখব যে জন্মস্থান থেকে এরা যদি দূরে যায় সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি এদের লক্ষ্য করা যায়। যাই হোক, এবার আমরা আলোচনা করব যে যদি শনিদেব শত্রু গৃহগত হন বা নিচস্থ হন সেক্ষেত্রে প্রতিকারটা কি। প্রথমেই বলবো শনিদেবের ইষ্ট দেবী হচ্ছেন দক্ষিণাকালী, অর্থাৎ দক্ষিণাকালী মায়ের ধ্যান মন্ত্র পাঠ করুন। সেই সঙ্গে শনিদেবের গুরু হচ্ছেন মহাদেব, অর্থাৎ সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করুন। সেই সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করুন, কারণ হনুমানজি লঙ্কায় যাওয়ার পরে কিন্তু নবগ্রহর সঙ্গে শনিদেবকেও মুক্ত করেছিলেন, অর্থাৎ শনিদেবের বরপ্রাপ্ত হচ্ছেন হনুমানজি। অর্থাৎ আপনারা হনুমান চল্লিশা পাঠ মঙ্গলবার এবং শনিবার করুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। সেই সঙ্গে 7মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।